বলতে নিছিলাম, এই যে দেখছেন এই যে চাগুলা খাইয়ে রেখে দিচ্ছে। আমি আগের দিনের অনেক আগে পুরানো উন্না দিয়ে আজকে ভিডিও বানাইতেছি। তার এখানে এই যে সাদা ভাতের জন্য চাউল দিয়ে রাখছি। এরা মুসলিম দাবি করে, তো এরা কিন্তু ধরেন যে এই যে এখন রাত দুপুরে জোহরে নামাজ পড়ে আপনার ঘুম গেল, বিসমিল্লাহ তার আগে আমি চাউল ডাইলা দিই। তো এরা এই যে এখন জোহরে নামাজ পড়ে ঘুম গেল, ধরেন যে আপনার ওই আসরের আজান দিয়ে দিব, তারপরে মাগরিবের আজান দিব, এশার আজান দিব। এই মনে করেন আসর, মাগরিব, এশা এই নামাজগুলার মনে করেন যে ইয়াঙ্গাল মেয়েদের কোনো খবর নেই। ওরা কখন পড়বো এই নামাজ আল্লাহ জানে, আর ওরাই ভালো জানে। আমি ওদেরকে আসর, মাগরিব, জোহর নামাজ পড়তে দেখি না। তো এরা আবার বলে আনা সৌদি ফক ফক, ঠিক আছে। তো আমরা মুসলিম, ওরা দাবি করে মুসলিম, তারপরে এই করে। কিন্তু ইয়াঙ্গাল মেয়ে কিন্তু একবারে ছোটো বয়স না, এক একটার মনে করেন যে 16-17 প্লাস উপরে, 16-17 প্লাসের মেয়ে থেকে নিয়ে মনে করেন যে 30 বছরের একটা মেয়ে আছে আমার বাসায়। এই 30 বছরের মেয়ে এটা দেখে যে একবার আমার স্টোর রুমে যাই কথা বলতেছে। পরে আমি যখন স্টোর রুমে ঠাংটুম করলাম, তারপরে মানে আমার রুমে যখন আমি আলমারি খুললাম, তারপরে আমি নামাজ পড়লাম, করলাম, বাইরে দেখি ড্রয়িং রুমে বসতে দিছে। তো ড্রয়িং রুমে থেকে আবার যখন ড্রয়িং রুমে আসে, আমি যে মানে মেঘনাসা চালু করছি, আরবিতে যেটা বলে কারেন্টের ঝাড়ু চালু করছি। তখন মনে করেন যে এই করলো, ওর আগে যে ওর মামা, তারপরে খালতো ভাই, যারা ছেলে বাচ্চারা সে আলাদা রুমে যে ঘুমায়, ওই রুমে গিয়া বইলো, ঠিক আছে। তো এখন ওই রুমে বয়ে কথা বলতেছে, এটা এখনো ঘুম যায় হারে নাই। কখন ঘুম যাবো আমি তা জানি না। কোথায় যে কথা বলতেছে, বয়স 30, বিয়ে আসে বিয়া বহে না, না করে বিয়া ববো না, এখনই না, দেরি আছে। 30 বছরের মাইয়ে এখনো বিয়া ববো না, দেরি আছে, চিন্তা করি। কি আর বলবো, এই তো প্রবাস জীবন দেখছেন কত এলোমেলো। আর এই তো প্রচুর গরম, এই যে মুখ গামাই গেছে। তো অনেক দিন ধরে আসলে রান্না করে ভিডিও বানাই না, ভিডিওতে গুছায় কোনো কথা বলি না। ঈদের দিন এত খাটন খাটছি, খাটতে খাটতে মনে করেন যে আমার জীবনটা একবারে অসুস্থ হয়ে গেছে, মানে একবার আমি তেজপাত হয়ে গেছি, ঠিক আছে। তো কি আর বলবো, আপুরা ভাইয়ারা তো যারা প্রবাসে থাকেন তারা তো জানেন যে আমাদের প্রবাসী জীবন অনেক কষ্ট। তো আমি এই ভিডিওতে আরেকটা কথা শেয়ার করি, যে ওই দিন আমি একটা স্ট্যাটাস দিছি ফেসবুকে, যে আমার 2000 রিয়াল হাওলাত লাগবে। আসলে ভাই আমি খেপসাটা ফাইনাল করি পরে কথা। আসলে যেটা বলতে নিয়েছিলাম যে আমি কিন্তু এই সৌদির ঘরে এই 17 বছর ধরে কাজ করতেছি। হয়তো আমি আগে কন্টিনিউ করি নাই, ভিডিও করি নাই, বা মাঝে মাঝে ভিডিও করতাম, বেড ক্যামেরা দেওয়া হয়তো 6 মাসে 9 মাসে একটা ভিডিও করে ছাড়তাম। তো ওইটা আর কি সারা বলে না। তো 17 বছর এই পাকের ঘরে রান্না কাজ করে খাইতেছি, এটাই হয়েছে আমার সৌদির পাকের ঘর। তো আপনার এক ভাই বলছেন বিদেশে থাইকেও আমি বাপটারি করার ধান্দা করছে। আসলে বাপটারি করে আজ পর্যন্ত কারো 10টা টাকা এই জিব্বাতে খাই নাই। যা করে খাইছি খাদ্দামার কাজ করেই খাইছি। এই সৌদির ঘরে খাদ্দামার কাজ করছি। এই যে কালকে দেখা নেই যে এগুলা কিন্তু গাফা অনেকেই চিনেন, অনেক ভাইয়েরা আপুরাও চিনেন। এই গাফা মনে করেন যে এক খোলা বাইজা থুয়ে গেছি, এটা আবার রাত্রের বেলা আর এক খোলা বাঁচতে হবে, কারণ দিনে প্রচুর গরম। এই গরমে আমার এখন আর বেশি একটা লাগে না। ওই যে গাওয়ার ব্যাগ গাওয়া বাইসা ওই যে পিছে রেখে দিছি, তো দরজার পিছে। তা যে ভাই বলছিলেন যে আমি বিদেশ থেকে দান্দা শুরু করে দিছি, আসলে বিদেশে আমি কষ্ট করে খাইছি, কিন্তু কারো 10 টাকা আমি দান্দা করে খাই নাই। মানুষ আমার টাকা দান্দা করে নিয়ে খাইছে। ধরেন যে আপনার কি করে কয়, কি কি কইতাম, কেউ ভালোবাসা সংসার দিবে এই লোভ দেখাইয়া খাইছে। তারপরে আসলে পুরান ছোট উন্নত খালি পিছের দিকে যাইতেছে গা। তো কেউ মনে করেন যে ভালোবাসবো বা বিয়ে করব, সংসার দেবো, এই লোভ করে খাইছে। আবার আমি আশা করে সন্তান বিদেশ আনছিলাম, তো আমার সন্তানের পিছনে ইতির মধ্যে ধরেন যে 4-5 লাখ টাকা আমার লস হয়ে গেছে। তো কারোর থেকে আমি কোনো সুখ শান্তি পাইনি, আমার মতো আমি চলতেছি। আমার জানা মতো আমি কারো 10টা টাকা মনে করেন এই প্রবাসে থাইকা যে খাওয়ান বাপটারি করে খাই নাই, দান্দা করে খাই নাই। আমি আসলে স্ট্যাটাসটা দিয়েছিলাম ফেসবুকে, যে পোস্টটা করার উদ্দেশ্য হলো যে অনেকে বলেন আমি খাদ্দামার নাটক করি, এই করি, খাদ্দামার কাজ করে ভাত খাই। তো পোস্টটা দিলাম, দেখি খাদ্দামার পাশে কতজন ভাই দাঁড়ান। আপনারা ভাইয়েরাই তো বেশি গালি দেন, বোনেরা তত বেশি গালি দেন না। হয়তো কিছু কিছু বোন বলে যে তুমি গেছো কে বিদেশে কাজ করতে, দেশে তো ভাতের অভাব নাই।
আসলে কর্ম করে খেলে কোথাও ভাতের অভাব নাই। আসলে আইছিলাম ভালো টাকা কামাই করে ভালো একটু জীবনযাপন করব, ভালোভাবে একটু চলবো এই আশা নিয়ে। তো যাই আলহামদুলিল্লাহ ওই আশাটা পূর্ণ হয়েছে, করছি। তো এখন দেশে যাবার পাল্লা, জানি না কবে যাবো, হঠাৎ একদিন চলে যাব। তবু কারোর কাছ থেকে মনে করেন 10টা দান্দা করে খাওয়ার দান্দা আমার নাই। আমি যা কিছু করছি আলহামদুলিল্লাহ আমার এক পেটের ভাত কাপড় চলবো। দেখেন আপনারা এই যে আমি এই যে করছি, আপনার দেখেন এই যে সিরা উন্না পড়ছি, দেখছেন? আমি প্রয়োজনে এইভাবে সিরা কাপড় পরে থাকবো, তবু কারো কাছ থেকে দান্দা করে কোনো টাকা নিব না। কারণ আমি আজকে অনেক গরম, উন্নাটা পাতলা পাতলা আজকে পরতে আমার কাছে ভালো লাগে, তাই আমি সিরাটাই পরে থাকি। তো প্রয়োজনে আমি সিরা কাপড় পরে থাকবো, তাও কারো দান্দা করে টাকা খাবো না। তো আমি এক সময় বাংলাদেশে কিন্তু তাই করছিলাম, যখন বাংলার বধূ ছিলাম, বাংলাদেশে ছিলাম, সংসারে ছিলাম, সংসার জগতে, তখন আমার পরনের ব্লাউজ, যারা বাংলাদেশে আমরা শাড়িতে ব্লাউজ পরি এটা সবাই জানেন। তো পরনের ব্লাউজটা আমি একটা ব্লাউজ আমি মনে করেন যে আজকে পরতাম, প্রতিদিন পরতাম, মানে ব্লাউজ বানানোর মতন টাকা থাকতো না। তো ভিজা ব্লাউজ মনে করেন যে হাত দিয়ে করে মোড়াইয়া এই করে ডইলা ধুইয়া ওইটাই আবার চিপড়াইয়া ওইটাই আবার গায়ে পরতাম। গায়ের গরমে ভিজা ব্লাউজটা শুকাই যেত, তবু কারো কাছ থেকে 2 টাকা দান্দা করে খাই নাই পাই, বা দেহ বিক্রি করেও খাই নাই। তো অনেকে অনেক কিছু বলে চরিত্র নিয়ে, তারপরে অনেক কিছুই বলে, কিন্তু কেউ মাগার হাতে নাতে কিছু ধরে কিছু বলতে পারে না, ইনশাল্লাহ বলতে পারবো না। তো সবার উদ্দেশ্যে আমার আজকে এটাই কথা যে আমি স্টেটাসটা দিয়েছিলাম যে আপনারা যারা গালি দেন খাদ্দামা বলে, আমাদেরকে কপিলে করে, কপিলের পোলাই করে, তারপরে কপিলের মেয়ের জামাই করে, কতজনে করে। হ্যাঁ, আমরা অল ফ্যামিলির কাজ করি। আর ইদারিং অনেক আপুরা কন্টেন্ট করতেছে, তারা কিন্তু ইউটিউবে ফেসবুক পেজে সবার কর্মটাই তুলে ধরছে। আর আমরা যারা প্রবাসী মেয়েরা আছি, প্রবাসী মহিলা নারী কর্ম আছে, তারা জানি সৌদির করে কী কী কাজ করার লাগে। তা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। তা আজকে আমি একটু অনেকটাই আলহামদুলিল্লাহ সুস্থ, কথা বলতে পারতেছি জোরে সুরে। এর আগে কিন্তু কথা